মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এখন মানুষকে কিভাবে এই গরমে ঠান্ডা রাখা যায় সেই বিষয় নিয়ে আজকের মিটিং। কোন পদ্ধতিতে ঠান্ডা রাখা যায় সেই পরামর্শ তোমরা আমাকে দেবা। তোমরা কিন্তু আমার অফিসের সবচেয়ে সিনিয়র অফিসার, তাই তোমাদেরকে বলাইছি। তুমি বলো কিভাবে ঠান্ডা রাখা যায়। বস, আমাদের মূল লক্ষ্য যেহেতু ব্যবসা করা, ব্যবসায় আমাকে লাভবান হতে হবে। আমার মাথায় নতুন একটা আইডিয়া আইছে। এই আইডিয়া দিয়ে ব্যবসায় পুরো আমরা বাড়ি দিয়ে দেবো। কি আইডিয়া? বস, আমরা ফ্যান বিক্রি করব। তোমার মাথায় কি গোবর ভরা? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ফ্যান বেচতে আছে, এর মধ্যে আমরা এখন ফ্যান বেচতে নামবো এই কোম্পানি দিয়া? বস, আপনি শুধু আমার কথাটা একটু শোনেন। দেখেন না গোবরের মধ্যে কি বেরোয়। বাইট করো। বস, আমরা যত মসজিদ এবং মাদ্রাসা আছে এই মসজিদ মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেবো। এরপর আমরা খয়রাত করবো। কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। বস, ও কথার মধ্যে বাবা দিল কেন? তোমার কথার মধ্যে না, আমার তো তোমার ইর মধ্যে দেওয়া উচিত আসলে। হ্যাঁ, ফ্রিতে যদি ফ্যান দেই মসজিদ মাদ্রাসায়, কোম্পানি তো লাডে উঠবে, এরপর তো খয়রাতি করা লাগবে। বস, আমার কথাটা শেষ করতে দেন আগে। শোনেন, আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেব, ওই মসজিদ মাদ্রাসার ইমামকে বলে দেব আপনারা জুম্মার দিন খুতবার আগে যে বয়ান হবে ওই বয়ানের মধ্যে আমাদের ফ্যানের একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন। বলবেন যে এই কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা। বস, এই বিজ্ঞাপন যখন ওই হুজুর দেবে, কোনো মুসল্লি হুজুরের কথাই কিন্তু না করতে পারবে না। বস, আইডিয়াটা কেমন দিলাম? আমার এই গোবরের মধ্যে কি বেরোলো? সেমাই বাইরেছে তোমার গোবরের মধ্যে দিয়া। তোমার কথাটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, এটার ম্যানেজমেন্ট তুমি করবা। ওকে, কি দারুণ হয়েছে। এই এখানে আমার বাইক নিয়ে তোজাম্মেল আছে না? বস, ওরা তো একটু আগেও দেখলাম। বাবু, জুতার ফিতা খুলে গেছিলে, এই ডুব দিয়ে ফিতা বাইন্ধে আইলাম। একটা মিটিং এর মধ্যে তুমি কেন না বললে জুতার ফিতা বানতে যাবা? হ্যাঁ, এখন কি এই যে কথাগুলো বললাম সেগুলো কি তোমাকে আবারও বলা লাগবে? না না না, মুই ব্যাপার কথাই শুনছি, খালি পানির নিচে তো কথাগুলো একটু মোটা গলায় শুনে গেছে। এটা আমাকে কথা, এটা হংস বুঝলাম, কিন্তু বুট 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 এটা কি? এটা কি হংস? ও ভালো কথা। এ তুমি কি ওর পিছনে আসালা? হাই, এ বারেক সাহেব, আপনি গ্যাসের ওষুধ খাইয়েন। স্যার, আমি কইতে চাইলাম কি এই গরমের মধ্যে আমরা একটা টয়লেট সার্ভিস দিতে পারি। টয়লেট সার্ভিস মানে? স্যার, এই গরমের মধ্যে চেতা রোদে মানুষ একসের গামাইয়ে নাইয়ে চাইয়ে যায়। এখন এই আমাকে সার্ভিসম্যানরে হেরা কল দেবে গামাই গেলে, আমাকে সার্ভিসম্যান যাই হ্যাঁ মশাই টসাই সুন্দরভাবে। আর যদি হেরা কোনো বাইলে হিট স্ট্রোকের দিকে চললে যায়, তাইলে আমাকে সার্ভিসম্যান বালতি আর প্লাস্টিকের একটা মগ লইয়ে যাইবে, যাইয়ে পানি দিয়ে সুন্দর মতো না হইছে হইয়ে ওই টয়লেট দিয়ে মশাই টসাই দিয়ে আইবে। বাহ, আইডিয়াটা দারুণ। কি বলো তোমরা? তোমার পরামর্শটা কইলে এককালে খারাপ না, আমার কাছে ভালো লাগে। এই যে স্যার, আপনাকে গরমে শরবত লই আইছি। ওই শরবত শরবত শরবত। এই ওইটার এই টানা গরমের মধ্যে আমি কি এই এক গ্লাস শরবত পাইনি? এ মে, আচ্ছা তো কে? অফিসে গ্লাস কয়টা? সাইডে। আর তোমরা কয়জন? 5 জন। তাহলে আমি একটা গ্লাস কি বানামু? একটা খালিও খেরবার দিতে আসি। এ মে, গ্লাস নিয়ে কত কে? একটু শরবতই খাবো না, খাওয়া খাওয়া। চিনি দেখলাম কই? এই নাম শরবত। এই কি ওইটার? তুই পুকুরি বানিয়ে আমার শরবত বানাই দিলে?